বাংলার কোন জেলায় কত এসআইআর ফর্ম সাবমিট করা হয়নি এইমাত্র নতুন লিস্ট দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই নতুন লিস্টে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলায় এখনো পর্যন্ত কতগুলো এসআইআর ফর্ম সাবমিট করা হয়নি এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। কেননা আপনারা প্রত্যেকেই এসআইআর ফর্ম বিএলওর হাতে জমা দিয়েছেন। যদি আপনার ফর্মটিও সাবমিট না করা হয় তাহলে আপনারা কি করবেন আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এখনো পর্যন্ত 90% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে সোমবার সকাল পর্যন্ত আনকালেক্টেড ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে 42,10,346। এখন প্রশ্ন উঠতে পারে যে এই আনকানেক্টেবল বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যারা মৃত অর্থাৎ যারা মৃত রয়েছে, পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটার রয়েছে, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছেন, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল বা অন্যদের মিলিয়ে হলো আনকানেক্টেবল। এই ধরনের লিস্ট নিয়েই কিন্তু আনকানেক্টেবল করা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে আমরা সরাসরি জানাবো। আনকানেক্টেবল ফর্মের সংখ্যা 42,10,346। সবচেয়ে বেশি আনকানেক্টেবল ফর্মের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় সব থেকে বেশি এই সংখ্যাটা রয়েছে। দেখুন সংখ্যাটা 5,65,336। দ্বিতীয় সর্বোচ্চ দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা এবং তৃতীয় রয়েছে হাবড়া। ধরুন আপনারা অনেকেই এসআইআর ফর্ম এখনও জমা দেননি, তো আপনার ফর্ম তো আনকানেক্টেবল দেখাবেই। পাশাপাশি যারা মৃত রয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড রয়েছে, যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে, এই সমস্ত ভোটারদের কিন্তু আনকানেক্টেবল তালিকায় দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 1,21,05,369 জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। জেলা ভিত্তিকের মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর 24 পরগনায়। এখানে ডেড বা মৃত ভোটারের সংখ্যা 2,75,337। এরপরে দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ 24 পরগনা। পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটার রয়েছে 5,29,134 জন। স্থায়ীভাবে সরে গিয়েছে 14,62,054 জন। ডুপ্লিকেট বা আগেই এনরোল ভোটার ছিল 94,703 জন। অন্যান্য কারণ সংক্রান্ত ভোটার আছে 19,086 জন। এবার আপনাদেরকে জানিয়ে দেব কোন জেলায় আনকানেক্টেবল ফর্মের সংখ্যা কত। দেখুন প্রথমত আপনাদেরকে উত্তরবঙ্গ থেকে দেখিয়ে দিচ্ছি। কোচবিহার 94,703 জন আনকানেক্টেবল ভোটার রয়েছে। জলপাইগুড়িতে রয়েছে দেখতে পাচ্ছেন 78 অর্থাৎ 78,862 জন। দার্জিলিংয়ে রয়েছে 97,919 জন। উত্তর দিনাজপুরে 1,00,000 দেখতে পাচ্ছেন 46,225 জন রয়েছে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে রয়েছে 66,812 জন। মালদায় 1,32,513 জন রয়েছে আনকানেক্টেবল। পাশাপাশি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে 2,25,640 জনের ফর্ম সাবমিট হয়নি। নদিয়াতে 1,66,588। উত্তর 24 পরগনায় 5,65,836। দক্ষিণ 24 পরগনায় 4,00,000 দেখতে পাচ্ছেন 36,488। দক্ষিণ কলকাতায় রয়েছে 1,74,202 জন। উত্তর কলকাতাতে 2,83,132 জন। হাওড়ায় রয়েছে 3,09,271 জন যাদের ফর্ম এখনো সাবমিট হয়নি। হুগলি 2 নম্বর, হুগলিতে দেখতে পাচ্ছেন 2,16,948 জন রয়েছে। হুগলি পূর্ব মেদিনীপুরে 1,59,894 জন। পশ্চিম মেদিনীপুরে 1,58,983 জন রয়েছে যাদের ফর্ম সাবমিট হয়নি।
পুরুলিয়ায় রয়েছে 1,25,509 জন, বাঁকুড়ায় 1,05,128 জন, পূর্ব বর্ধমানে 1,25,260 জন, পাশাপাশি বীরভূমে 1,41,675 জন, আলিপুরদুয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন 93,000, এখানে 825 জনের ফর্ম এখনো পর্যন্ত সাবমিট হয়নি। কালিম্পংয়ে 13,072, ঝাড়গ্রামে রয়েছে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে 49,291 জন, 91 জনের ফর্ম এখনো সাবমিট হয়নি। পশ্চিম বর্ধমানে 2,32,228 জনের ফর্ম সাবমিট হয়নি। তো বুঝতেই পারলেন প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এখনো পর্যন্ত প্রচুর ফর্ম রয়েছে যেগুলো আনকানেক্টেবল রয়েছে, আরও সেই সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়েই চলবে। নির্বাচন কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় আনকানেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাছে ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভেশন সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছেন অনেক জায়গায় 3বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকায় আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমন খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলেছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারেই শেষ মুহূর্তে যখন বলা হবে তখন আপলোড করলেই হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন ঠিক কার নির্দেশে অপেক্ষা করছেন বিএলওরা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে তত স্পষ্টভাবে বাংলায় মৃত ভোটারের আসল সংখ্যাটা কিন্তু বলা যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রায় প্রচুর মৃত সংখ্যা রয়েছে, ভোটার রয়েছে যারা পার্মানেন্টলি শিফটেড রয়েছে এবং যারা এখনো পর্যন্ত এসআইআর ফর্ম জমা দেয়নি, তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই যে 11ই ডিসেম্বর যেটা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে 4 ডিসেম্বর থেকে, সেই 11 ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই এসআইআর ফর্ম কিন্তু জমা দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার ফর্মটিও সাবমিট করা হবে না এবং আপনার যে নাম সেই খসড়া তালিকা থেকে বাদ পড়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।